আমরা আজকে আসে নাই থিওরি সম্পর্কে জানবো। এটার মানে কি? এটা খুবই অদ্ভুত না? অদ্ভুতই। মানে এটা বইয়ের কোনো থিওরি না, এটা আমার নিজস্ব একটা থিওরি। তো আসে নাই থিওরি মানে কি? আসে নাই থিওরি দিয়ে আমরা কি করবো আগে বুঝি। চারটা বিষয় নিয়ে কথা বলবো। আসে নাই থিওরির প্রয়োগটা চারটা ক্ষেত্রে হয়: কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, টেক কোয়েশনের ক্ষেত্রে, এবং প্লুরাল সিঙ্গুলার একটা ব্যাপার স্যাপারের ক্ষেত্রে, এবং ব্লাড মানে বায়োলজির একটা ব্যাপার স্যাপার। তার মানে আমরা টোটালি চারটা ব্যাপার স্যাপার এই আসে নাই থিওরির মাধ্যমে শিখবো। অর্থাৎ মনে করে এখান থেকে প্রায় 15টার মতো আমরা কি করব, এডমিশনে আসা প্রশ্ন সলভ করব। আমরা এখন আসে নাই থিওরি দিয়ে কি করব, কন্ডিশনাল সেন্টেন্স সলভ করব। তো কন্ডিশনাল সেন্টেন্স কি? ইফ যুক্ত সেন্টেন্স যেগুলো, এগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত বলা হয়, কারণ ইফ তারা কি বোঝায়, কন্ডিশন বোঝায়, সেই জন্য এটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু চার ধরনের: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনালে জিরো মডাল এভাবে মনে রাখতে পারো। জিরো মডাল মানে কি? মানে মডাল অক্সিলারি ভার্ব পাওয়া যায় না, এই জন্য বললাম জিরো মডাল। তাহলে জিরো কন্ডিশনালে জিরো মডাল, এটা মনে রাখবা। তাহলে জিরো কন্ডিশনাল ব্যাপারটা শেষ হয়ে যাও গেল। কিন্তু বাকি যে কন্ডিশনাল তিনটা আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই তিনটা কন্ডিশনালে কি পাওয়া যায়? মডাল অক্সিলারি ভার্ব পাওয়া যায়। তো দেখো এখানে আমরা মূলত এই জিরো কন্ডিশনাল বিষয়টা বাদ দিব, ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা কন্ডিশনালের ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করবো। তো দেখো এই যে আসে নাই থিওরির প্রয়োগটা এখানে কি, এটা বোঝার চেষ্টা করো। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা পার্ট থাকবে, কিংবা দুইটা ক্লোজ থাকবে, কিংবা দুইটা অংশ থাকবে, যেভাবে বললে সুবিধা হয় এভাবে বলবা তোমরা। তো দেখো এখানে ইফ আছে, এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো আগের দিকে একটা অংশ থাকবে এবং পরের দিকে আরেকটা অংশ থাকবে। হয়তো এখানে ইফ থাকতে পারে কিংবা কমা থাকতে পারে। তো তোমাদেরকে দেখতে হবে যে অংশটা ফিল আপ করতে হবে এটার দিকে তাকানোর দরকার নেই। আগে দেখবা যেটা ফিল আপ করে দিছে এটার মধ্যে কি মডাল অক্সিলারি ভার্ব আছে কি না নাই, মানে কোনটা আছে না নাই এটা দেখতে হবে আমাদেরকে। তো দেখো তো এই অংশটা যেটা ফিল আপ করে দিছে, হি হ্যাড বিন এবল টু, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা? ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলো আছে না? নাই। এখানে তো হি হ্যাড বিন এবল টু, এখানে মডাল অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমরা কি বলছি? থিওরিটা বলছে আছে নাই। তাহলে এখানে নাই, তার মানে ওই যে অংশটা আছে এটা হবে আছে। আশা করি বুঝতে পারছি। দুইটা অংশ থাকবে না, কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে, দুইটা অংশ থাকবে। তো একটা পার্টে হবে আছে আর একটা পার্টে হবে কি নাই। মানে একটা পার্টে মডাল নাই মানে কি, মানে মডাল অক্সিলারি ভার্ব থাকবে না। আর আছে মানে কি, মডাল অক্সিলারি ভার্ব আছে, এটাই তো বললাম। তো তার মানে এই অংশটা কি? নাই। তাহলে এই অংশটা কি হবে? আছে হবে। যেহেতু এখানে মডাল অক্সিলারি ভার্ব নাই এই জন্য বললাম কি নাই। তাহলে নাই হইলে অন্য অংশ কি হবে? আছে হবে। আমরা থিওরিটার নাম কি দিছি? আছে নাই। তাহলে যেহেতু নাই তাহলে এই অংশ কি? আছে। আছে মানে কি? থাকবে, মানে মডাল অক্সিলারি ভার্ব দিব আমরা, এটাই তো আছে। তো দেখো তো এই চারটা অপশনের মধ্যে কোনটাতে মডাল অক্সিলারি ভার্ব আছে? এই উডটা কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এই ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। দেখো এটা এই অপশনটা কিন্তু আমি নিজে থেকে মানে নিজের মতো করে বাছাই করছি ওইরকম না, এটা কিন্তু এই যে বিসিএস এবং সিইউ দুইটাতে আসছিল এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা আমি হুবহু নিয়ে আসছি। তো আমরা কি বলছি আশা করি বুঝতে পারছো। আরো কয়েকটা এক্সাম্পল দিব, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে, একদিকে হবে আছে, অন্যদিকে হবে নাই। এই জন্য বললাম আছে নাই থিওরি। আছে মানে মডাল অক্সিলারি ভার্ব আছে, আর নাই মানে কি? মডাল অক্সিলারি ভার্ব নাই। তাহলে মনে রাখবা দুইটা অংশের যখন দেয়া থাকবে, যে অংশটা ফিল আপ করে দিছে এটার মধ্যে যদি দেখো নাই, তাইলে যে অংশটা ফিল আপ করতে হবে এটার মধ্যে আছে মানে দিবা। ওইরকম আছে নাই থিওরি। এখানে যদি থাকতো, মডাল অক্সিলারি ভার্ব নাই তো এখানে, কিন্তু যদি থাকতো তাহলে এখানে কি করতা? নাই হইতো। আছে নাই, নাই আছে, ওই রকম চিন্তা করবা। আছে নাই থিওরি, এটা একটা দিলাম। তো এটা করে মনে হইতে পারে। আরো কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে তোমাদের জন্য। এই আসে নাই থিওরি দিয়ে আমরা কি করবো, কন্ডিশনাল সেন্টেন্সে আরেকটা প্রশ্ন সলভ করবো, যেটা আর ইউতে আসছে। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা সলভ করবো। দেখো কি দিয়ে আছে, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি, তারপর গ্যাপ দিয়ে আছে, টু লিভ দ্য কান্ট্রি। তো এখানে কি হবে? অপশন চারটা দেয়া আছে। আমরা কি করবো, ওই আসে নাই থিওরি। আসে নাই থিওরি মানে কি? দেখবো যে আমাদেরকে লাস্টের অংশ ফিল আপ করতে হবে। প্রথম অংশ কি করেছে? ফিল আপ করে দিয়েছে। তাহলে যে অংশটা ফিল আপ করে দিয়েছে এটার মধ্যে আমাদেরকে দেখতে হবে যে আছে কি না নাই, কোনটা দেখতে হবে। দেখো তো এই যে প্রথম অংশ যেটা ফিল আপ করে দিয়েছে এটার মধ্যে মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা? ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলো আছে কিনা? ক্যান, কুড, উইল, উড আছে। উড একটা কি? মডাল অক্সিলারি ভার্ব, তার মানে আছে। আছে থাকলে আমরা কি করব? নাই। মানে এক অংশে আছে আর অন্য অংশে কি? নাই। মানে আছে নাই থিওরি, এটাই তো বললাম। মানে যখন কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে তখন একদিকে আছে থাকবে, একদিকে নাই থাকবে, মানে বুঝাইলাম এটা। মানে মডাল অক্সিলারি ভার্ব একদিকে থাকবে অন্যদিকে থাকবে না, এটাই বললাম। তো দেখো এখানে কি আছে? আছে, তাহলে এখানে কি হবে? নাই হবে। মানে মডাল অক্সিলারি ভার্ব দেয়া যাবে না। এখন দেখো তো চারটা অপশন, দেখো তো উড, কুড, মাস্ট, তিনটেই তো মডাল। তাহলে মডাল নাই কোনটা? হেড। এটাই হবে আমাদের সঠিক আনসার। দেখো আমরা কিন্তু চারটা অপশন কত ইজিলি বাদ দিতে পারতেছি আছে নাই থিওরি দিয়ে। আশা করি বুঝতে পারছো। যেহেতু এখানে আছে তার মানে এখানে নাই হবে, শেষ। নাই মানে মডাল অক্সিলারি ভার্ব দেওয়া যাবে না।
তাহলে তো আমরা মডাল অক্সিলারি ভার্ব দিব না, তাহলে ডি নাম্বার অপশনটা হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো এটা কিন্তু আর ইউ এবং কে ইউ দুইটাতেই আসছিল এই প্রশ্নটা। তো আমরা এই প্রশ্ন সলভ করবো। কি দেওয়া আছে? ইফ আই হ্যাড এ টাইপরাইটার, আই তারপরে গ্যাপ দেওয়া আছে, তারপর মাই সেলফ। হ্যাঁ, এখন দেখো আমরা কি করব, এই অংশটা ফিল আপ করবো, দ্বিতীয় অংশ বা শেষের অংশটা ফিল আপ করবো। তাহলে প্রথম অংশ আমাদেরকে দেখতে হবে। প্রথম অংশ দেখো তো কি আছে, আছে না নাই, মানে মডাল অক্সিলারি ভার্ব আছে না নাই, দেখো তো এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে, ক্যান কুড উইল শুড শুড মে মাইট মাস্ট এগুলো আছে না? নাই, এখানে মডাল অক্সিলারি ভার্ব নাই। যেহেতু নাই তার মানে এখানে কি হবে? আছে হবে। আছে নাই থিওরি বলি নাই, তার মানে যেহেতু নাই তার মানে এখানে আছে। প্রথম অংশে নাই, তাহলে দ্বিতীয় অংশে আছে। আছে মানে দিতে হবে, নিয়ে আসতে হবে, তাহলে মডাল অক্সিলারি ভার্ব দিতে হবে আমাদেরকে। এখন দেখো তো এ বি সি ডি চারটার মধ্যে কোনটাতে মডাল অক্সিলারি ভার্ব আছে? শুধুমাত্র এই সি নাম্বারে কি আছে? মডাল অক্সিলারি ভার্ব উড, এইটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তার মানে সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো কি বলছি, আছে নাই থিওরি, তার মানে এখানে যেহেতু মডাল অক্সিলারি ভার্ব নাই, তার মানে এখানে আছে। আছে মানে দিতে হবে, এই তো আমরা দিলাম, তার মানে সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছিল, তারপর কেইউতে আসছিল। তো দেখো আমরা কত ইজিলি সলভ করছি এই প্রশ্নটা। তারপর দেখো এই যে সিইউতে আসে এই প্রশ্নটা, তো কি দিয়ে আছে? ইফ হি হ্যাড নট বিন ড্রাইভিং সো ফাস্ট, হি তারপর গ্যাপ দিয়ে আছে হ্যাভ হিট দ্য মোটরসাইক্লিস্ট। তো কি হবে আনসারটা? তো আমাদেরকে আগে দেখতে হবে কি করতে হবে, যেটা ফিল আপ করে দিয়েছে মানে প্রথম অংশটা কি করতে হবে, আমাদেরকে লক্ষ্য করতে হবে এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে না নাই, এটা খেয়াল করতে হবে। দেখো তো এখানে ইফ হি হ্যাড নট বিন ড্রাইভিং সো ফাস্ট, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? ক্যান কুড উইল উড শেল শুড মে মাইট মাস্ট এগুলো আছে না? নাই। তাহলে যেহেতু নাই তার মানে এখানে কি হবে? এই অংশতে আছে হবে। নাই আছে বা আছে নাই থিওরি, তার মানে যেহেতু এখানে নাই তার মানে এখানে কি হবে? আছে হবে, উল্টাটা, এটা মনে রাখবা। তার মানে এখানে কি করবো আমরা? মডাল অক্সিলারি ভার্ব দিব। তাহলে চারটা অপশনের মধ্যে দেখো তো মডাল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে? হেড কি মডাল অক্সিলারি ভার্ব? না। ডিড কি মডাল অক্সিলারি ভার্ব? না। হ্যাজ কি মডাল অক্সিলারি ভার্ব? না। তাহলে কোনটা হবে? এই উডটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এ নাম্বারটা হবে আমাদের সঠিক আছে। তাহলে দেখো কত ইজি। কি বলছি এখানে? এখানে মডাল অক্সিলারি ভার্ব নাই, তার মানে এখানে কি হবে? আছে হবে। নাই আছে বা আছে নাই থিওরি, শেষ। আশা করি এটা বুঝতে পারছো। আছে নাই থিওরির প্রয়োগটা আমরা এখন দেখবো টেক কোয়েশনে। টেক কোয়েশনে এটা কিভাবে কাজে দেয়? তো এটা হচ্ছে নটের ব্যাপার স্যাপার। এখন দেখতে হবে এই যে স্টেটমেন্ট যেটা আছে, এই স্টেটমেন্টের মধ্যে নট আছে কি না। দেখো তো, হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং, এখানে কি নট আছে? না, নাই। তাহলে যেহেতু নট নাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে আছে নিয়ে আসতে হবে, কারণ আমরা কি শিখছি? আছে নাই থিওরি। যেহেতু নাই তার মানে এখানে আছে হবে। আছে হবে মানে কি? মানে দিতে হবে, এটাই বললাম। তার মানে নট হবে, এটা আমরা শিওর হইলাম। এখন দেখো তো এই চারটা অপশনের মধ্যে কোনটাতে নট আছে? নট মানে এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হয়, নট কিন্তু আবার নট আকারে দেওয়া যায় না, এটা খেয়াল রাখবা। তো এখানে নট আছে, এই দেখো নট আছে, এখানে নট আছে, এই দুইটাতে কি নট আছে? না, নাই। তার মানে এই দুইটা আমরা কি করতে পারতেছি? বাদ দিতে পারতেছি শুধুমাত্র নট দেখে। তাহলে আনসার হয় এ হবে, নয়তো সি হবে। তো আমরা এই যে দুইটা বাদ দিতে পারলাম, এটা কি সহজ হয় নাই? হয়েছে তো। তাহলে আমরা কি শিখলাম? দেখো এখানে কি আছে? নট আছে না? নাই। যেহেতু নাই তার মানে এখানে আছে হবে। এখানে যদি আছে হইতো তাহলে এখানে নাই হইতো, উল্টাটা। আছে নাই থিওরি আমরা শিখতেছি, নাই সেই জন্য আমরা কি করলাম? এখানে আছে হলো, আছে মানে মানে দিতে হবে, এটাই শিখলাম। তার মানে নট হবে, তার মানে এ অথবা সি হবে আমাদের সঠিক আনসার। এই টেক কোয়েশনটা সিইউ এবং আর ইউতে বারবার আসছে, তো আমরা কি করবো? এটা সলভ করবো। দেখো এখানে কি আছে? আই এম লেট আছে। এখন বলতে এখানে নট আছে কিনা, এটারে বলা হয় স্টেটমেন্ট, এটা বলা হয় টেক। তো এখানে নট আছে কিনা? নট আছে না? নাই। তাহলে যেহেতু নাই তার মানে আমাদের কি করতে হবে? আছে হবে। আছে নাই থিওরি না, তার মানে এখানে যেহেতু নাই তার মানে এখানে আছে হবে। এখানে যদি আছে হইতো তাহলে এখানে নাই হইতো, উল্টাটা। তো এখানে যেহেতু নাই তার মানে আমরা কি করবো? আছে নিয়ে আসবো। মানে আছে মানে কি? থাকবে, নিয়ে আসতে হবে, এটাই বললাম। তো দেখো তো তার মানে এখানে নট, দেখো তো চারটা অপশনের মধ্যে কোনটাতে নট আছে? এটাতে নট আছে না, এটা হওয়ার সুযোগ নাই। এটাতে নট আছে না, এটা হওয়ার সুযোগ নাই। তাইলে হয় বি হবে নয়তো সি হবে। তো এটা আবার একটু মনে রাখতে পারো যে এম এর সাথে নট যুক্ত হয়, এমেন্ট বলতে কোনো ওয়ার্ডই নেই, এটা হতে পারবে না। তাহলে সঠিক আনসার হবে সি। সঠিক আনসারটা মূল বিষয় না, মূল বিষয় আমরা যে নটের ব্যাপার সেপারটা। এখানে কি নট আছে না? নাই। তাহলে যেহেতু নাই তার মানে এখানে আছে হবে। আছে হবে মানে দিতে হবে, তাহলে দিতে হবে তার মানে নট হবে। তাহলে হয় বি হবে নয়তো সি হবে। বাকি যে এই এ এবং ডি, এই দুইটা হওয়ার সুযোগই নেই। কেন নাই? কারণ এখানে তো নোটই নেই। তাহলে কিভাবে হবে? তাই আসে নাই থিওরির প্রয়োগটা আশা করি এটাতে বুঝতে পারছো। এখন দেখো আসে নাই থিওরি দিয়ে কি করবো? আমরা একটা টেক কোয়েশন সলভ করবো। কি দিয়ে আছে? ইটস হার্ডলি রেইনড এট অল দিস সামার। তো এটা টেকটা কি হবে? এখানে দেখো তো নোট আছে কিনা, মানে স্টেটমেন্টের মধ্যে নোট আছে? ইটস হার্ডলি রেইনড এট অল দিস সামার, না, নাই। তাহলে আমি কি বলছি? যে নাই হইলে আসে হয়, আসে হইলে নাই হয়, এই জন্য বললাম যে আসে নাই থিওরি। তো এখানে নাই যেহেতু তার মানে কি করবো? এখানে আসে দিয়ে দিব, মানে নোট নিয়ে আসবো না? নোট নিয়ে আসা যাবে না। কেন যাবে না? কারণ এই যে হার্ডলি শব্দটা, এই হার্ডলি শব্দটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, মানে নোটের মতো অর্থ দেয়। কিসের মতো অর্থ দেয়? নোটের মতো অর্থ দেয়। তার মানে বলতে পারি এখানে নোট আছে,
তাহলে আছে হইলে এখানে কি হয়, নাই হয়। তাহলে আমরা কি বলছি, আছে নাই থিওরি, যেহেতু আছে তার মানে এখানে নাই হবে। নাই মানে কি, এখানে নট দেয়া যাবে না। তাহলে এখন নট দিতে পারবো, দিতে পারবো না। এখানে নট আছে, এটা কি দিতে পারবো, পারবো না। এইটাতে নট আছে, দিতে পারবো, দিতে পারবো না। তাহলে কি হবে, হয় এ হবে সঠিক আনসার, নয়তো বি হবে আমাদের সঠিক আনসার। তাহলে আমরা কি করতে পারতেছি, শুধুমাত্র নটের উপর ভিত্তি করে এই যে সি এবং ডি নম্বর অপশন বাদ দিতে পারতেছি, দুইটা অপশন বাদ দিতে পারতেছি চারটার মধ্যে। কত ভালো না, কত একটা সুন্দর টেকনিকের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, এই প্রশ্নটা অনেক দূর আগে গেছি, মানে জাস্ট দুইটা অপশনের মধ্যে চলে আসছি। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা সঠিক আনসার হবে আমাদের। এখন আমরা দেখবো আছে নাই থিওরি, যেটা এই থিওরিটা প্রয়োগটা কোথায় দেখবো, এই যে সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ সাবজেক্ট বা এগ্রিমেন্ট, এই টপিকটাতে এই থিওরিটার প্রয়োগটা দেখবো। দেখো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো এখানে এই যে নাউন, দ্য প্লেয়ার্স, এটা হচ্ছে নাউন, প্লেয়ার থেকে প্লেয়ার্স হয়েছে নাউন। এই যে নাউনটার সাথে এস আছে কিনা, এস আছে, তার মানে আছে নাই থিওরি আমরা বলি নাই। তার মানে এখানে যেহেতু এস আছে, তার মানে এখানে এস দিতে পারবা না। কিন্তু দেখো এই যে এখানে নাউন যেটা আছে, নাউনের সাথে কি এস আছে, না নাই। তাহলে নাই হইলে এখানে কি হবে, আছে হবে, কারণ আছে নাই থিওরি আমরা শিখছি না। তার মানে এখানে যেহেতু আছে, এস আছে, তার মানে এখানে এস দেয়া যাবে না, কারণ আছে নাই। আর এখানে কি প্লেয়ারের সাথে কি এস আছে, না নাই। তাহলে নাই যেহেতু, তার মানে এখানে কি হবে, আছে হবে, কারণ আমরা কি শিখছি, আসে নাই থিওরি শিখছি। আশা করি বুঝতে পারছো। তো এই ব্যাপারটা কি মূলত, দেখো এখানে নাউন যখন প্লুরাল হবে, নাউনের সাথে যখন এস যুক্ত হয় তখন এটা প্লুরাল হয়। আর নাউন যখন প্লুরাল হয় তখন ভার্বও প্লুরাল হতে হবে। আর ভার্ব প্লুরাল হলে কি হয়, এস দেয়া যায় না, উল্টাটা। মানে নাউনের সাথে এস থাকলে ওইটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। কিন্তু ভার্বের সাথে এস থাকলে কি হয়, ওইটা সিঙ্গুলার হয়ে যায়, উল্টাটা। তার মানে যখন তুমি এটা প্লুরাল করতেছো, তাহলে এটা প্লুরাল করতে হবে। তার মানে এটার সাথে কি করতে পারবে না, এই ভার্বের সাথে এস দিতে পারবা না। তার মানে একটাতে এস হবে, একটাতে এস হবে না। এই জন্য বললাম আছে নাই থিওরি। তার মানে কি, এখানে এস হবে, এখানে এস হবে না, ওই রকম। আচ্ছা, তারপর এখানে দেখো এই যে প্লেয়ার সিঙ্গুলার, একটা প্লেয়ারের কথা বলতেছে সিঙ্গুলার, এটার সাথে কিন্তু এস নাই। তার মানে এখানে কি দিতে হবে, এখানে এস দিতে হবে। কেন, কারণ এটা সিঙ্গুলার, ওইটারও এই ভার্বটারও সিঙ্গুলার করতে হবে। ভার্বে কিভাবে সিঙ্গুলার করতে পারি, এস দিয়ে সিঙ্গুলার করতে পারি। অর্থাৎ যখন নাউনের সাথে এস থাকবে তখন ভার্বের সাথে এস থাকতে পারবে না, যখন নাউনের সাথে কি থাকবে, এস থাকবে না, তখন ভার্বের সাথে এস থাকবে। অর্থাৎ আছে নাই থিওরি, এখানে আছে তার মানে এখানে নাই হবে, এখানে নাই এস নাই তার মানে এখানে এস হবে। আছে নাই, নাই আছে, ওই রকম। তার মানে আছে নাই থিওরি প্রয়োগটা আশা করি এখানে বুঝতে পারছো। আমরা এটা দিয়ে কি করবো, কয়েকটা এডমিশনে আসা প্রশ্ন সলভ করবো। দেখো এডমিশনে আসা একটা প্রশ্ন, দেখো দ্য বিগ রুম ইজ না কেয়ার হবে এয়ার কন্ডিশনড। তো দেখো তো ইজ না কেয়ার হবে, এটা কিভাবে বুঝবো, এ আছে নাই থিওরি প্রয়োগ করবো। এখানে বলো তো রুমের সাথে কি এস আছে, রুমের সাথে না নাই। তাহলে নাই হইলে কি হবে, এটা যেহেতু নাই তার মানে এখানে কি হবে, আছে হবে, তার মানে এস থাকবে। মানে নাই মানে এস নাই, আর আছে মানে কি এস আছে, তার মানে এখানে এস থাকবে। এখন দেখো তো এই দুইটা ভার্বের মধ্যে কোনটা শেষে এস আছে, এই ইজের শেষে এস আছে, তার মানে ইজটা হবে আমাদের সঠিক আনসার। আছে নাই, ওই রকম থিওরিটা প্রয়োগ করছি। এখানে যেহেতু নাই তার মানে এখানে আছে হবে, এখানে যদি আছে হইতো তাহলে এখানে নাই হইতো, উল্টাটা। আচ্ছা, তো তারপর দেখো আমি কি বলছি, এস থাকলে মানে যখন নাউনের সাথে এস থাকবে তখন ভার্বের সাথে এস থাকতে পারবে না, এটা বলছি। তাহলে দেখো স্ট্যাটিস্টিক্স ইজ না কেয়ার হবে মাই ফেভারিট সাবজেক্ট, এটা কি হবে, ইজ না কেয়ার হবে। যেহেতু আমি বলছি তার মানে দুইটার সাথে এস থাকতে পারবে না, তার মানে এখানে এস আছে, তার মানে এখানে এস দেওয়া যাবে না, তাহলে ইজ দেওয়া যাবে না। তাহলে কি দিয়ে দিব, আর দিয়ে দিব না, এখানে আর দেওয়া যাবে না, কারণ এই স্ট্যাটিস্টিক্স এটা তো প্লুরালের কিছু না। এখানে মূলত দেখো তো এই যে আমি বলছি তোমাদেরকে নাউনের সাথে এস থাকবে, নাউনের সাথে এস থাকলে কি হয়, ওইটা প্লুরাল হয়। কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা কি, মানে এই এসটা কি প্লুরালের জন্য এস আসছে, না না, ওই স্ট্যাটিস্টিক্স ওই শব্দটাই এস যুক্ত, ওইটা যে প্লুরাল করার জন্য এস যুক্ত করছে, ব্যাপারটা ওইরকম না। তো ওইটা ঘুরাই ফেলে না। তার মানে এখানে একটা সাবজেক্টের কথা বলতেছি, একটা সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে ভার্বটাও সিঙ্গুলার হবে, ইজটা হবে আমাদের সঠিক আনসার। দেখো এখানেও এস আছে, এখানেও এস আছে, এস আছে লাস্টে। তো আমরা কি শিখছি, আছে নাই থিওরি। তার মানে যখন নাউনের সাথে এস থাকবে তখন ভার্বের সাথে এস থাকবে না, আছে নাই, নাই আছে, ওই রকম। যেহেতু এখানে নাই ছিল, রুমের সাথে এস নাই, সেই জন্য এখানে কি করছি আমরা, এমন ভার্ব দিছি যেটা শেষে এস আছে, এস আছে এস নাই, ওই রকম নাউন এবং ভার্ব ওই রকম সম্পর্ক থাকবে দুইটার মধ্যে। আমরা এখন আছে নাই থিওরি দিয়ে রক্তকণিকার একটা ব্যাপার সেবা শিখবো। কি শিখবো, আমরা জানি রক্তকণিকা তিন ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আমরা এই প্যাটার্নেই মুখস্থ করে থাকি, প্রথমে লোহিত, তারপরে শ্বেত, তারপর অনুচক্রিকা। তো দেখো এই তিনটা রক্তকণিকার মধ্যে কোনটাতে নিউক্লিয়াস আছে এবং কোনটাতে নিউক্লিয়াস নাই, এটা নিয়ে বারবার এডমিশনে প্রশ্ন আসে, বিশেষ করে মেডিকেলে। তো আমরা এটা কিভাবে মনে রাখতে পারি, এই যে আছে নাই থিওরি, এটার একটু প্রয়োগটা এটার মাধ্যমে শিখতে পারি, বা এটার মাধ্যমে ইজিলি মনে রাখতে পারি। কিভাবে, দেখো আমি এটা এভাবে শিখতাম বা এইভাবে মুখস্থ করছিলাম। নাই আছে নাই, কি বলছে বলো তো, নাই আছে নাই, মানে আমরা একটু আগে শিখে আসি আছে নাই, এইটার একটু উল্টাই ফেললাম, মানে নাই আছে নাই। আমি এভাবে বলি, কি বলছি দেখো, নাই আছে নাই, তার মানে কি, প্রথমে যেটা ওইটাতে নাই, তারপরে দ্বিতীয়টাতে আছে, তারপরে শেষেরটাতে নাই, নাই আছে নাই। এটা দ্রুত বলো, নাই আছে নাই, নাই আছে নাই, এটা মুখস্থ হয়ে গেছে। যার ফলে আমার কখনো এই তিনটা কোনটাতে নিউক্লিয়াস আছে এবং কোনটাতে নিউক্লিয়াস নাই এটা নিয়ে কখনো মানে পেচ লাগে না। তো এটার মানে কি, দেখো নাই মানে কি, নাই নিউক্লিয়াস নাই, কোনটাতে নাই, লোহিত রক্তকণিকা নাই, তারপর শ্বেত রক্তকণিকায় আছে বলছি না,
সেকেন্ড পজিশনে কিন্তু আমরা আছে বসি, নাই আছে নাই, তার মানে আছেটার মিডিলে বসি। মিডিলে কে পড়ছে? শ্বেতরক্তকণিকা পড়ছে। তার মানে শ্বেতরক্তকণিকায় কি আছে? নিউক্লিয়াস আছে। তারপর অনুচক্রিকা, অনুচক্রিকা কি নাই? নাই মানে তো কি নাই? নিউক্লিয়াস নাই। তার মানে আশা করি এটা বুঝতে পারছো, নাই আছে নাই এইভাবে সেবা। আর আমরা তো জানি লোহিত রক্তকণিকা, শ্বেতরক্তকণিকা, অনুচক্রিকা, এই প্যাটার্নটা আমরা সবার জানা আছে। আর যদি এটা মুখস্থ করি 3-4 বার বলে মুখস্থ হয়ে যাবে খুব ইজিলি। নাই আছে নাই, নাই আছে নাই, শেষ হয়ে গেছে। তবে একটা জিনিস মনে হয়, লোহিত রক্তকণিকা কিন্তু প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস থাকে, কিন্তু যখন হিমোগ্লোবিন জমা হয় তো তখন গিয়ে ওই কি নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে যায়, যার ফলে প্রাথমিক অবস্থায় থাকে। কিন্তু নর্মালি যদি বলে কেউ আছে কিনা নাই, যদি এটা আনসার জানতে চায় তাহলে নাই বলতে হবে। বুঝতে পারছো? যদিও প্রাথমিক অবস্থায় কিন্তু লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে। তো দেখো আমরা আছে নাই থিওরি দিয়ে কি শিখলাম, অনেকগুলো ব্যাপার সেবার শিখলাম। আশা করি খুবই ইন্টারেস্টিং ওয়েতে একটু ভিন্ন রকম ভাবে শিখতে পারছো অনেক কিছু। তো ভালো থেকো, ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।